যুদ্ধের অবসানের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করার ধীর প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ অধৈর্য হয়ে উঠছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একতরফা ৩ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর জন্য প্রস্তাব করেছিল ইউক্রেন, কিন্তু তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ২৯ এপ্রিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে মস্কো ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাবটি দেখেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মে মাসের প্রথম দিকে শুরু হওয়া ৩ দিনের যুদ্ধবিরতি বাড়াতে ওই প্রস্তাবটি পাঠিয়েছিলেন। পেসকভ বলেন, কিছু বিষয় পরিষ্কার না করে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে সম্মত হওয়া কঠিন হবে। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের একতরফা যুদ্ধবিরতি আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত চলার কথা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করতে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন পুতিন, কিন্তু জেলেনস্কি একে কারচুপির প্রচেষ্টা বলে অভিহিত করেছিলেন। প্রশ্ন তোলেন, কেন মস্কো কিয়েভের কমপক্ষে ৩০ দিনের স্থায়ী যুদ্ধবিরতি এবং অবিলম্বে তা কার্যকরের আহ্বানে রাজি হবে না। পেসকভ ইউক্রেনের প্রেসিডেন্টের এমন প্রশ্নের জবাব না দিয়ে বলেন, পুতিনের ৩ দিনের বিরতির প্রতি ইউক্রেন থেকে সরাসরি প্রতিক্রিয়া না পাওয়াই বরং একটি কারসাজি। একে তিনি সদিচ্ছার অভাব হিসেবে বর্ণনা করেছেন। এদিকে এমন সময় এই পাল্টাপাল্টি ঘটনা ঘটল যখন সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ক্রমশ অধৈর্য হয়ে উঠছে হোয়াইট হাউস। ২৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে গুলি চালানো বন্ধ করতে এবং একটি চুক্তি স্বাক্ষর করতে আবারও আহ্বান করেন। এর আগে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে পুতিন শুধু আমাকে ঠকাচ্ছেন। গত মাসে পুতিন সুদূর প্রসারী পরিস্থিতির আহ্বান জানিয়ে ৩০ দিনের যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাবকে নাকচ করে দেন, যার মধ্যে ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির বাহিনীকে পুনর্গঠিত ও সশস্ত্র করার জন্য বিরতি ব্যবহার করা এবং কিয়েভে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি ছিল। ইউক্রেন মার্কিন প্রস্তাব গ্রহণ করে। গত ২৮ এপ্রিল রাতে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি অবশ্যই তাৎক্ষণিক, পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত হতে হবে, কমপক্ষে ৩০ দিনের জন্য, যাতে এটি নিরাপদ এবং নিশ্চিত হয়।